আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহর নামে। জ্ঞান। এই মানব জীবনের যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জ্ঞান, এই জ্ঞানের উৎস কোথা থেকে বা এর ডেফিনিশনটা কি? জ্ঞান এমন এক জিনিস যা শুধু পৃথিবীতে মানব জাতিকেই দেয়া হয়েছে। এই পৃথিবীতে একমাত্র প্রাণী মানুষই জ্ঞানের অধিকারী। তো এই জ্ঞান বা এই প্রজ্ঞা সেটা আমরা পাই কোথা থেকে? বা এই জ্ঞানের উৎসটা কোথা থেকে? পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ কোন দিয়ে সৃষ্টি করেছে? এই পৃথিবীর সবকিছু কোন দ্বারা সৃষ্টি হলেও মানুষ তার ব্যতিক্রম। এই মানুষ কুনের ব্যতিক্রম হওয়ার কারণে হচ্ছে মানুষের মধ্যে জ্ঞান থাকবে, মানুষের মধ্যে প্রজ্ঞা থাকবে, মানুষের মধ্যে থাকবে ইলম, যে এই জ্ঞান বা ইলমের দ্বারা এই পৃথিবীতে মানুষ বিস্তার করবে। তো এই মানুষকে যে দামি গিফট, এই জ্ঞান বা ইলম যে দেয়া হলো, এই জ্ঞান বা ইলম কি মানুষ অর্জন করে? মানুষ এত জ্ঞানের অধিকারী হয় কি করে? জ্ঞান কি অর্জন করার বিষয়? মানুষের মৌলিক যে জ্ঞান, এই জ্ঞানটা কিন্তু অর্জন করার বিষয় নয়। আপনি হয়তো ভাবতে পারেন যে বই পুস্তক পড়ে তো আমরা জ্ঞান অর্জন করতে পারি। মানুষ তো বই পুস্তক পড়ে জ্ঞান অর্জন করতেছে। আসলে কি তাই? বই পুস্তক পড়লেই কি মানুষ জ্ঞানী হয়? বই পুস্তক পড়ে আপনি বড়জোর পাণ্ডিত্য লাভ করতে পারেন। আপনি পণ্ডিত হতে পারবেন, কিন্তু আপনি জ্ঞানী হতে পারবেন না। জ্ঞানী তাকেই বলা হয় যে ব্যক্তি তার জ্ঞানের দ্বারা তার স্রষ্টাকে খুঁজে বের করেন। তার জ্ঞান বা প্রজ্ঞাকে কাজে লাগিয়ে তার স্রষ্টাকে যে খুঁজে বের করতে পারে সেই প্রকৃত জ্ঞানী। এই পৃথিবীতে জ্ঞানী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। উনি কি পুস্তক পড়ে তার স্রষ্টাকে খুঁজে বের করেছিল? আগেকার পণ্ডিতেরা কি এত বই পুস্তক পড়ে জ্ঞানী হয়েছে? আমি বলছি না যে বই পড়তে হবে না, বই আপনাকে পড়তে হবে। তবে বই একটা জ্ঞানের মাধ্যম হতে পারে, কিন্তু বই পড়াই আপনার জ্ঞান নয়। জ্ঞান এক ঐশ্বরিক দান। এই জ্ঞান, এই প্রজ্ঞা আপনি আপনার স্রষ্টার কাছ থেকে চেয়ে নিতে হবে। আপনি বই পুস্তক ঘাটাঘাটি করে বই পুস্তক পড়ে আপনি বিশাল জ্ঞানের অধিকারী হতে পারবেন, বিষয়টা তেমন নয়। আল্লাহ বলেন, আল্লামাহুল বায়ান, আমি মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছি। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যে অনেক পুস্তক পড়েছে, অনেক বই পড়েছে, কিন্তু সে তার স্রষ্টাকে খুঁজে বের করতে পারেনি। সে তার স্রষ্টাকে খুঁজতে ব্যর্থ হয়েছে। সে কি জ্ঞানী? এই বিশাল পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যাদেরকে ক্ষণিকের স্বাধীনতা দিয়ে সৃষ্টি করা হয়েছে। পৃথিবীর কোনো প্রাণীকে কিন্তু স্বাধীনতা দেওয়া হয়নি। আল্লাহ পাক বলেছেন, চন্দ্র সূর্য সবাই আমার সিজদারত আছে, সবাই আমার তাসবিহ পড়তেছে। শুধু মানুষ এমন একটা প্রাণী যাকে ক্ষণিকের স্বাধীনতা দিয়ে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে, পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে করে সে তার মেধা, তার জ্ঞানকে খরচ করে সে তার স্রষ্টাকে খুঁজে বের করে তার ইবাদত করে, তার ধ্যানমগ্ন হয়। এই জ্ঞান, এই হিকমা, এই প্রজ্ঞা আপনার স্রষ্টার কাছ থেকে আপনাকে চেয়ে নিতে হবে। এই জ্ঞান পাওয়ার জন্য আমরা আমাদের স্রষ্টার কাছ থেকে কতবার চেয়েছি, কতবার ধ্যানমগ্ন হয়ে আমরা আমাদের স্রষ্টাকে বলেছি যে হে স্রষ্টা, আমাকে জ্ঞান দাও। তিনি তো তার ভাষায় আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, পড়ো রাব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, আমাকে জ্ঞান দান করো, আমাকে প্রজ্ঞা দান করো, আমাকে হিকমা দাও। তাহলে বুঝলাম এই জ্ঞান এক ঐশ্বরিক দান, আর এটা আমাকে চেয়ে নিতে হবে। তবে পড়াশোনার কোনো বিকল্প থাকতে পারবে না, আপনাকে পড়তে হবে, আপনাকে জানতে হবে। কোরআনের প্রথম খণ্ড আয়াতে তো নাজিল হয়েছে ইকরা, পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অতএব আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, তবে জ্ঞান চাইতে হবে সেই স্রষ্টার কাছ থেকে। আর এই জ্ঞানের হক আমরা তখনই আদায় করতে পারবো যখন আমরা আমার জ্ঞান দিয়ে, আমার প্রজ্ঞা দিয়ে আমরা আমার স্রষ্টাকে খুঁজে বের করে তার ধ্যানমগ্ন হব। এবার কথা হচ্ছে, এই জ্ঞান, এই প্রজ্ঞা খোদা তাআলা কাকে দেয়? কি করলে এই খোদা তাআলার কাছ থেকে আমরা এই জ্ঞান পাবো, এই প্রজ্ঞা পাবো, এই হিকমা পাবো? এই জ্ঞান যদি আপনি পেতে চান তাহলে কোরআনের প্রথম আয়াতটাকে আপনাকে চোখ রাখতে হবে। ওই যে আল্লাহ বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই রবের নামে পড়াশোনা করতে হবে। এবার কি পড়বেন? সেই বিদ্যা আপনাকে আপনার রবের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, সেই বিদ্যা অর্জন করবেন, নাকি যে বিদ্যা আপনাকে আপনার রবকে চিনতে শেখায় সেই বিদ্যা অর্জন করবেন? ইটস আপ টু ইউ। এবার আমরা যারা সাধারণ মানুষ আছি, হুজুরদের ভাষায় যারা আম মানুষ, এই আম মানুষ যখন কোরআনের কাছ থেকে জ্ঞান নিতে যায়, তখনই এক ধরনের হুজুর আছে, তারা বলবে যে তোমার কি অ্যারাবিক নলেজ আছে? তুমি কি অ্যারাবিক প্রপারলি জানো? অ্যারাবিকের উপর পাণ্ডিত্য অর্জন করো, তারপরেই তুমি কোরআনকে বুঝতে পারবে। বিষয়টা কি এমন? আসলে আপনি যদি কোরআন থেকে জ্ঞান নিতে চান, তাহলে আপনাকে যে প্রপারলি আরবি ভাষাতে পাণ্ডিত্য অর্জন করতে হবে, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। কারণ পৃথিবীর প্রত্যেকটা ভাষাই আল্লাহর ভাষা। পৃথিবীর প্রত্যেকটা ভাষাই আমাদের সৃষ্টিকর্তা বোঝেন। কোরআনকে নাজিল করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আর তিনি এসেছেন আরবে, বিধায় কোরআনকে আরবি ভাষায় নাজিল করা হয়েছে।
তিনি যদি ইন্ডিয়াতে আসতেন হয়তো হিন্দি ভাষায় কোরআন নাজিল হতো, তিনি যদি বাংলা ভাষাভাষীর মধ্যে আসতেন হয়তো কোরআনকে বাংলা নাজিল করতো। এই কোরআন আরবিতে নাজিল হয়েছে আর এক ধরনের মানুষ বলতেছে যতক্ষণ না তুমি আরবিকে পণ্ডিত্য অর্জন করবে ততক্ষণ পর্যন্ত তুমি কোরআনকে বুঝতে পারবে না। যে লোকটা কোরআনকে আরবি ভাষা থেকে বাংলায় ট্রান্সলেট করলো উনি তো নিশ্চয় আরবিকে পণ্ডিত্য লাভ করেছিলেন। উনি যদি আরবিকে পণ্ডিত্য লাভ না করতেন, আরবিকে যদি পণ্ডিত্য অর্জন না করতেন, তিনি কিভাবে বাংলায় ট্রান্সলেট করলেন? এবার একজন পণ্ডিত যখন আরবিকটাকে বাংলায় ট্রান্সলেট করেছে, আমরা যদি সেটা পড়ি, সেখান থেকে যদি জ্ঞান নিতে চাই, তাহলে এক ধরনের লোক বলতেছে না, তোমাকে আরবি শিখতে হবে, আরবি জানতে হবে, আরবিতে পণ্ডিত্য অর্জন করতে হবে। এখানে মূল বিষয়টা হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং এর উপর। এই কোরআনে আল্লাহ পাক যা বলেছে, যা বোঝাতে চেয়েছে, তা আমরা বুঝতেছি কিনা, এটাই হচ্ছে ফ্যাক্ট। আপনি যে কোনো ভাষা পড়তে পারেন, যে কোনো ভাষায় বুঝতে পারেন। বিষয়টা হচ্ছে আপনি বুঝতেছেন কিনা, আপনি পড়তেছেন কিনা। এক শ্রেণীর মানুষ আমাদেরকে বোঝায় কবরে যখন যাব তখন ফেরেশতা বা এঞ্জেল এসে আমাদেরকে আরবি ভাষায় প্রশ্ন করবে। এটা এটা কোথায় পেয়েছে বা কিভাবে বলছে তারা? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি একটা বাংলা ভাষাভাষীর মানুষ, আমি যখন মরে যাব, ফেরেশতা এসে যদি আমাকে আরবি ভাষায় জিজ্ঞেস করে, আমি কি তখন বুঝতে পারবো? আর না বুঝলে আমি তাদেরকে বলবো কি? অনেকে বলে যে অ্যাঞ্জেলসরা এসে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, মান নাবিয়ুকা, মান দীনুকা। সো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে থাকার কারণে এই কথাগুলো আরবিকে বলেছে। উনি যদি বাংলায় থাকতেন তাহলে উনি নিশ্চয়ই কথাগুলো বাংলায় বলতেন। কবরের মাইয়াতকে এই প্রশ্নগুলোই করা হবে কিন্তু তার নিজের ভাষায় করা হবে যাতে সে বুঝতে পারে। আপনি আমাকে বললেন, আমি যদি বুঝতে না পারি আমি আপনাকে কি আনসার দিব? আর পৃথিবীতে যে আরবিকে কথা বলতে পারে না, কবরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সে আরবিকে কিভাবে বলবে? কোথায় পেলেন এই দলিল? যাক সেটা ভিন্ন প্রসঙ্গ। আপনি এই পৃথিবীর জমিনে যদি বাংলায় দোয়া করেন সেটা যদি আল্লাহ বুঝতে পারে, তাহলে আপনি যদি বাংলায় কোরআনটা বুঝে বুঝে পড়েন সেটাও আল্লাহ বুঝতে পারবে। সেটাতেও আপনার লাভ হবে। তবে কোরআনের ভাষা যেহেতু আরবিক, সেটা শিখে রাখা ভালো। সেটা আমরা শিখব। তবে এই ভাষার মধ্যে যে জ্ঞান লিপিবদ্ধ হয়ে আছে বা এই ভাষার মধ্যে যে জ্ঞানকে আবদ্ধ করে রাখা হয়েছে বিষয়টা তেমন নয়। পৃথিবীর সব ভাষাই আল্লাহর ভাষা, পৃথিবীর সব ভাষা থেকে জ্ঞান অর্জন করা যায়। শুধু একটু দৃষ্টিভঙ্গি আপনাদেরকে পাল্টাতে হবে। একটু দৃষ্টিভঙ্গি যদি আমরা পাল্টাই তাহলে দেখবেন সবকিছু পরিষ্কার হয়ে যাবে।